السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 18 সফর 1445 হিজরি মোতাবেক 3 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 12। বিষয়বস্তু হচ্ছে কাজা সালাতের বিধিবিধান। যে সালাতগুলি ছুটে যায় সেসবগুলি আদায় করার ক্ষেত্রে বিভিন্ন মাসাইল বা হুকুম আহকাম। আজকে মোটামুটি 10টির মতো মাসাইল আপনাদের সামনে আলোচনা করব এই অল্প সময়ের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম মাসলা, বিষয়বস্তু লেখক বলছেন কাইফিয়াতু কাযায়ে সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত, যে ফরজ সালাত, এগুলি কাজা করার পদ্ধতি। 1 নম্বর বিষয় হচ্ছে যে সালাত কাজা করাকে কেন্দ্র করে 3 ভাগে ভাগ করা যেতে পারে। এক রকমের সালাত বলছে মিনাস সালাওয়াত, কিছু সালাত এমন রয়েছে মা ইউকযা ইযা ফাতা ওয়াক্তুহু মিন হিনে যাওয়ালিল উযর, যেগুলি ছুটে গেলে সেগুলি কাজা করতে হবে, সেগুলি কাজা করতে হবে। কখন? যখন তার ওজর দূর হবে, ওজর শেষ হয়েছে, ভুলে গেছিলেন, স্মরণ হয়েছে ওজর শেষ, এখন আর বিলম্ব করা যাবে না। ঘুমিয়ে গেছিলেন, অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে, এখনই আদায় করতে হবে। মায়ুকযা ইযা ফাত, যদি ছুটে যায় তো কাজা করতে হবে। ইযা ফাত ওয়াক্তুহু, ওয়াক্ত পার হওয়ার পরে। কখন? মিন হিনে যাওয়ালিল উযর, যখন আপনার ওজর দূর হয়েছে। কাসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত সালাত ছুটে গেলে কাজা করতে হবে, কাজা করতে হবে যখন আপনার বাধা দূর হবে। দ্বিতীয় শ্রেণীর সালাত হচ্ছে যে ছুটে গেলে কাজা করা চলবে না, তবে তার বিকল্প রয়েছে। মিনহা মা লা ইউকযা, আর কিছু সালাত রয়েছে যেগুলি কাজা করা চলবে না যদি ছুটে যায়। ইজাফাত কাল জুমা, যেমন জুমার কাজা নেই, জুমা মসজিদে গেছেন, জুমা হয়ে গেল, তাহলে জুমা চলবে না। যদিও আপনার একদল থাকেন, আমরা দ্বিতীয় জুমা করি, তৃতীয় জুমা করি, চলবে। কি করতে হবে তাহলে? যাদের জুমা ছুটে গেছে ফাইয়ুসাল্লি বাদলাহা যোহরা, তার বিকল্প হিসাবে যোহরের সালাত আদায় করবে, যোহরের সালাত আদায় করবে। যদি তার সারি ওজর থেকে থাকে তাহলে তো কোনো গুনাহ হবে না। বাইরে থেকে সফর করে আসছিল, এসে দেখে জোহর হয়ে বা জুমা শেষ হয়ে গেল, আশা করেছিল জুমা পেয়ে যাবো কিন্তু পৌঁছতে পারবো। অথবা অনিচ্ছাকৃত ভাবে, যে কোনো এমন কিছু কারণ যে অনিচ্ছাকৃত, আর ইচ্ছার সেখানে কোন রকমের ত্রুটি ছিল না। আর যদি ত্রুটি করে থাকে, ইচ্ছা করে ঘুমিয়ে আছে আর যাচ্ছে এই যাচ্ছি করতে করতে জুমা ছুটে গেল, হ্যাঁ, বিনা ওজর শারঈ, গ্রহণযোগ্য কোন ওজর নাই, তাহলে কাবিরা গুনাহ করবে, কাবিরা গুনাহ। আর এরকম পরপর 3টে জুমা ছুটলে তো আরো কঠিন বিষয়, হয়তো হেদায়েত নসিবই হবে না। তবে আল্লাহু আলা কলবিহি হিরিস হয়েছে, আল্লাহ অন্তরে মোহর বেঁধে। ওয়া মিনহা মা লা ইউকযা ইল্লা ফি ওয়াক্তিহি, আর কিছু সালাত রয়েছে যেগুলি সময় যদি থাকে তাহলে কাজা করা যাবে, আর সময় যদি না থাকে কাজা করা যাবে না। ওয়া হিয়া সালাতুল ঈদ, ঈদের সালাত। ঈদের সালাত জানতে পারলেন যে ঈদের চাঁদ উঠে গেছে, সকালবেলা জানতে পারলেন, সন্ধ্যাবেলা ঈদুল ফিতর, সকালবেলা জানতে পারলেন যে চাঁদ উঠে গেছে, তাই এখনো আদায় করার সময় আছে। তাহলে ওয়াক্তের ভিতরে জোহরের আগে, জাওয়ালের আগে আগে হইলে আদায় করে নেবেন, কাজা করে। আর যদি তা না হয় তাহলে বিকেল বেলায় সেটা কাজা চলবে না।
তারপরের দিন সালাত আদায় করতে এলাকার কোন লোক যদি না পড়ে থাকে। 2 নম্বর বিষয় বলছেন যে কাজা সালাত আদায় করার ক্ষেত্রে তরতিব পর্যায়ক্রম বহাল রাখার বিষয়টি বলছেন। ইয়াজিবু ফাওরান কাযাউল ফাওয়াইদ মুরাত্তাবাতান, ছুটে যাওয়া সালাতগুলি কাজা করা দ্রুত আবশ্যক। এই নয় যে আপনি কাজা করার সুযোগ পেয়েছেন তারপরেও আপনি দেরি করছেন। যেমন কারো অনিচ্ছাকৃত ফজর ছুটে গেছে, সূর্য উঠে গেছে, তাহলে সূর্য যখন উঠেই গিয়েছে তাহলে জোহরের সাথে পড়ে নেবে, এটা জায়েজ না, সাথে সাথে আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আদায় করেছেন। মুরাত্তাবাতান সেটা হবে তরতিবের সাথে, যেইভাবে ছুটেছে, যেটা আগের সালাত আগে পরেরটা পরে, কয়েক ওয়াক্ত সালাত যদি ছুটে থাকে। ওয়ায়াসকুতু তারতিবু বিন নিসিয়ান আওয়াল জাহল, কয়েকটি ক্ষেত্রে পর্যায়ক্রম যে আবশ্যক সেই আবশ্যকতা আর থাকবে না, মানে তরতিব সিরিয়াল বহাল রাখা তখন ওয়াজিব থাকবে না, বরং আগে পরে করে আদায় করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে? 1 নম্বর বিন নিসিয়ান, যদি ভুলে যায়, জোহর বাকি আছে আর আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, বা আসর বাকি আছে হয়ে গেছে, কাজা মাগরিব হয়ে গেছে, এশা হয়েছে কয়েক ওয়াক্ত, তাহলে তরতিবের সাথে আদায় করতে হবে। কিন্তু তরতিব যদি ভুলে যায়, ভুলে গেছে যে আসর আমার বাকি ছিল, তাহলে সেই ক্ষেত্রে তরতিব আবশ্যক না। বলা যাবে না কেউ যদি মাগরিব আগে পড়ে নিয়েছে তারপরে এশা পড়ছে, বলা যাবে না যে পুনরায় পড়ো, কারণ তুমি তরতিব ফরজ ছিল তোমার জন্য। আসল হচ্ছে তরতিব পর্যায়ক্রম ফরজ, কিন্তু ভুলে গেলে সেটা আর ফরজ থাকে না। অথবা মাসলা জানে না, জাহাল, অজ্ঞতা, মাসলা না জানার কারণে আগে পরে করে পড়ে নিয়েছে, তাহলে মাফ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ কোরআনে শিখিয়েছেন যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে দিই তাহলে আল্লাহ ধরবেন না, এই জন্যই দোয়া শিখিয়েছেন কোরআনে। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আও খাউফে খুরুজ ওয়াক্তিল হাজিরা, বর্তমান যে সালাতের সময় চলছে সেই সময়টা চলে যাবে যদি আপনি আগের সালাত আগে পড়েন। আগের সালাত যদি আগে পড়তে যান তো সময়, যে বর্তমান সময়টা চলছে সেটা চলে যাবে। এশার কারো সালাত ছুটে আছে আর তারপরে ফজরে উঠেছে, কিন্তু এখন যদি এশা আদায় করে তাহলে ফজরের সময় শেষ হয়ে যাবে, সূর্য উঠে যাবে। বর্তমান যে সালাত সেই সালাতের সময় পার হয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে তখন তারতিব আবশ্যক থাকবে না, তাহলে ফজর তাড়াতাড়ি আদায় করে নিতে হবে যাতে ওয়াক্ত হয়ে যায়, আর তারপরে এসব পড়বে। এইভাবে জামা, অথবা জুমা ছুটে যাওয়ার যদি ভয় থাকে, কারো ফজর ছুটে আছে, কাজায় আছে, ফজর কাজায় আছে আর জুমাতে গেছে, এখন জুমার জামাত শুরু হয়ে গেছে, যদি ফজর পড়ে তো জুমা ছুটে যাবে, তাহলে আগে জুমা পড়ে নিতে হয়, পরে ফজর পড়বে। আর লেখক আরেকটা মাসা বলছে জামাত ছুটে যাওয়ার যদি ভয় থাকে, জামাতে যদিও নিয়ত ইমাম আর মুক্তাদির নিয়তে পার্থক্য করলে অসুবিধা নেই, কিন্তু এখানে যে বিষয়টি বলছেন যে জামাত ছুটে যাওয়ার ভয় আছে, যে জামাত চলছে সে জামাত ছুটে যাবে, এটা মাগরিবের ক্ষেত্রে যদি হয় তাহলে ঠিক আছে। মাগরিবের ক্ষেত্রে উদাহরণ আসছে তারপরের মাসলায়, বলছেন যে কোন ব্যক্তি যদি, 3 নম্বর মাসলা, কোন ব্যক্তি যদি ফরজ সালাত শুরু করে তারপরে তার স্মরণ হয় যে আন্নাহু লাম ইউসাল্লি আল্লাতী ক্বাবলাহা, আগের সালাতটি পড়েনি, ফরজ সালাত কয়েকটি শুরু করেছে, তারপরে আগের সালাত যে পড়া হয়নি বাকি আছে, এটা তার স্মরণ হয়েছে, তাহলে কি নিয়ত পরিবর্তন করবে না? আতাম্মা মা দাখালা ফিহি, যেই নিয়তে প্রবেশ করেছে যে সালাতের জন্য সেটা পূর্ণ করবে। সুম্মা কাজাল ফায়দা, তারপরে ছুটে যাওয়া সালাত আদায় করবে। যার ভুলে যাওয়ার বিষয়টি যেমন একটু আগে বলা, উদাহরণ বলছে ফামান ফাতাতু সালাতু আসর, মাসালান উদাহরণস্বরূপ কারো আসরের সালাত ছুটে আছে, মসজিদে গেল, দেখছে যে মাগরিবের ইকামত হয়ে গেছে, ফওয়াজাদাল মাগরিব কাদ উকিমাত, মাগরিবের ইকামত হয়ে গেছে, সাল্লাল মাগরিব আল ইমাম, ইমামের সাথে মাগরিবের নিয়ত করে, কারণ আসর যদি পড়ে তো আসর তো 4,
আর এদিকে জামাত শুরু হয়ে গেছে, একামত হয়ে গেছে, সুতরাং সেখানে লেখক বলছেন যে মাগরিব পড়ে নেবে, তারপরে আসর পড়বে। 4 নম্বর মাসলা বলছেন যে কোন সলাতের সময় অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে থেকে যায় অথবা কোন সলাত ভুলে যায়, তাহলে তার ওয়াক্ত কখন? যখনই স্মরণ হয়, বিলম্ব করা চলবে না। যখনই মনে হবে ভুলে যাওয়ার ক্ষেত্রে অথবা ঘুম ভাঙবে, অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়ার ক্ষেত্রে, ইচ্ছাকৃত ঘুমালে মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস, মান নামা আন সালাতিন, কেউ যদি কোন সলাতের সময় ঘুমিয়ে, মান নাসিয়া সালাতান আও নামা আনহা, অথবা অন্য রিওয়ায়াতে রয়েছে মান নামা আন সালাত আও নাসিহা, কেউ যদি কোনো সালাতের সময় ঘুমিয়ে থেকে যায় অথবা ভুলে যায়, ফাকাফফারাতুহা, তার কাফফারা হচ্ছে আন ইউসাল্লিহা ইযা যাকারাহা, তার কাফফারা মোচন হচ্ছে যখন স্মরণ হবে পড়ে নেবে। 5 নম্বর মাসলা বলছেন যে এই মাসলার সম্পর্ক কাজার সাথে নেই, সালাত আদায়ের ক্ষেত্রে পায়ে স্যান্ডেল জুতা থাকার ক্ষেত্রে, মোজা থাকার ক্ষেত্রে বলছে সুন্নত হচ্ছে আইয়ুসাল্লিয়াল মুসলিম, সুন্নাতু আইয়ুসাল্লিয়াল মুসলিমু ফি নালিহি, স্যান্ডেল জুতো পরে আছে, স্যান্ডেল জুতো পরেই সালাত আদায় করে নেবে। আও খুফাইয়া, মোজা পরে আছে, সালাত শুরু করার সময় মোজা খুলবে এমনটা করবেন না। যদি স্যান্ডেল জুতা আমরা খুলি কিন্তু মোজাটা খুলি না। এজা কানাত তাহেরাতাইন, দুটোই যদি পাক পবিত্র থাকে, স্যান্ডেল মোজা পাক আছে দুই পায়ে, তাহলে খোলার কোনো প্রয়োজন নেই, খুলবেন না। ওই ওসাল্লি হাফেন আহিয়ানা, কখনো কখনো খালি পায়ে পড়বে, খুলেও পড়বে, কিন্তু স্যান্ডেল জুতোতেও সালাত আদায় করবে। এতে বিজাতি কাফেরদের বিরোধিতা হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তাদের ইহুদিদের আলিফুল ইহুদ, ইহুদিদের তোমার বিরোধিতা করো, ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, তারা স্যান্ডেল জুতা পরে সালাত আদায় করে না। কিন্তু এই মাসলা কখন? যখন আপনার আমার মসজিদ অথবা সালাতের জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যেমন ছিল তেমন, অর্থাৎ তখনকার যুগে কোন রকমের কার্পেট বিছানো ছিল না, কোন রকমের এমনকি চাটাই পাটির ব্যবস্থা ছিল না, মাটিতে জমিনে মসজিদ নববীতে সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন। সেখানে স্যান্ডেল পরে থাকলে স্যান্ডেল, জুতো পরে থাকলে জুতো, মসজিদের ভিতরে। কিন্তু বর্তমান যুগে পাকা মসজিদ হয়েছে, মসজিদে কার্পেট বিছানো আছে, আর তারপরে মসজিদে যদি কার্পেট নাও থাকে, চাটাই পাটি থাকে, তারপরে সেখানে গেলে ফিতনা আর আশঙ্কা রয়েছে। সুতরাং ফিতনাকে এড়িয়ে চলা, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব থেকে মুক্ত থাকা, এটা গুরুত্বপূর্ণ বিষয় খরচ। এই জন্য একটি সুন্নত পালন করতে গিয়ে আপনি ঝামেলা বা দিয়ে মারামারি শুরু হয়ে যাবে, এটা জায়েজ নয়। এটা অনেকে করতে গিয়ে ভুল করে না। এই সুন্নত তাহলে কখন আদায় করবেন? যেখানে ওইরকম পরিবেশ আছে যে স্যান্ডেল পরে জুতো পরে নামাজ পড়ে না, যেমন জানাজার সালাতে স্যান্ডেল জুতো অনেকে অজ্ঞতার কারণে আমাদের দেশে খুলে পাশে জায়গা নেই, যখন সামনে পিছনের মুসল্লি আছে তখন কি করে, ও পায়ের তলে খুলে রেখে দেবে। পায়ের তলে রাখা আর পরে থাকা কোন পার্থক্য রয়েছে? এগুলো দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এরকম করে মানুষ। তারপরে মাঠে ঘাটে রাস্তায় সফরে যে কোনো জায়গায় সালাত আদায় করছেন, হ্যাঁ, তখন আপনি স্যান্ডেল জুতো পরে সালাত আদায় করবেন, স্যান্ডেল জুতো খুলবেন না। আপনি মরুভূমিতে সফরে আরব দেশে যাচ্ছেন অথবা যে কোনো দেশে সফর করছেন, আর কোনো জায়গায় রাস্তার পাশে সালাত আদায় করবেন, আপনি স্যান্ডেল জুতো পরে সালাত আদায় করবেন, এর মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হয়ে যায়। বিরোধিতা মানে সবসময় করতে হয় এই ক্ষেত্রে, আর সবটাই বিরোধিতা ওয়াজিব নয়। আবার এই বিরোধিতা করার হাদিসগুলি বুঝতে অনেকে ভুল করেছে। বিরোধিতা করা কাফেরদের ওয়াজিব ফরজ না, কোন কোন ক্ষেত্রে ওয়াজিব আর কোন কোন ক্ষেত্রে মুস্তাহাব সুন্নাত। যদি ওয়াজিব হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 9 বছর ধরে আশুর আর সিয়াম একটি করে রেখেছেন। যখন তাকে বলা হলো যে ইহুদির একটি রাখে, তখন বললেন আইন বাকি তো আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10-এর সাথে 9 রাখবো। তারপরে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে শুধু একটি রাখলেও জায়েজ, মাকরুহ নয়, তবে উত্তমের খেলাফ। উত্তম হচ্ছে 2 বা 3টে রাখা। 6 নম্বর মাসালা, মুসল্লি মোজা বা স্যান্ডেল যখন
খুলে রেখে দিবে সালাতের সময়, ডান দিকে রাখবে না, ডান দিকে রাখবে। কোথায় রাখবে? দুই পায়ের মাঝখানে রাখবে যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়, অথবা বাম দিকে রাখবে। আজকাল কিন্তু জুতো স্যান্ডেল অনেকে খুলে সামনের দিকে রাখেন, নিজের সামনে রাখলে তো সমস্যা নেই, আপনার সামনে থাকলে। কিন্তু অন্যের সামনে, আপনি পাশের মুসল্লি আছে, ডানে মুসল্লি আছে, তার সামনে রেখে দেয়, এটা তার জন্য অরুচিকর এবং কষ্টদায়ক। এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। যদি বাম দিকে কোনো ব্যক্তি না থাকে, তাহলে আমি এখন আইয়াসারি আহাদ, বাম দিকে কোনো লোক না থাকে তো বাম দিকে রাখি। কিন্তু বাম দিকে যদি লোক থাকে, ডানেও লোক আছে, বামেও লোক মুসল্লি আছে, তাহলে আপনি সামনে বাইরে রেখেছেন অথবা সামনে রাখলে আপনার সামনে রাখেন। সুন্নত হচ্ছে স্যান্ডেল জুতো পরার ক্ষেত্রে, যে যখন স্যান্ডেল জুতো পরবেন, আনুষঙ্গিক মাসাইল বর্ণনা করছেন এখানে। ডান পা দিয়ে শুরু করবেন, ডান পা আগে স্যান্ডেলে ঢোকাবেন, আর খোলার সময় বাম পা দিয়ে শুরু করবেন, মানে বামটা আগে খুলবেন আর তারপরে ডান পায়ের স্যান্ডেল জুতা খুলবেন। আর একটি মাসলা স্যান্ডেল জুতা পরিধানের ক্ষেত্রে রয়েছে যে একটি স্যান্ডেল পরে, জুতা পরে হাঁটাহাঁটি করা নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে নিঃসন্দেহে ক্ষতি রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি হচ্ছে দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া, আর স্বাস্থ্যগত ক্ষতি থাকতে পারে, হিকমত আল্লাহ রাব্বুল ভালো জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্যান্ডেল জুতা পরে চলাফেরা করতে নিষেধ করেছেন। অনেকের মসজিদে গেছেন, তারপরে একটি স্যান্ডেল পাচ্ছেন আর একটি পাচ্ছেন না, একটি স্যান্ডেল পরেই আপনি হেঁটে বেড়াচ্ছেন, না, একটি স্যান্ডেল পরবেন, একটি জুতা পরে হাঁটবেন। 7 নম্বর মাসআলা হচ্ছে বিবস্ত্রদের মাসলা। সালাতের সময় হয়ে গেছে কিন্তু কাপড় নেই, কাপড় কেড়ে নেওয়া হয়েছে, জি, বস্ত্রহীন ক্রেতা আছে, নিরুপায় অবস্থায়, কোন বস্ত্র শরীরের মাথা থেকে পা পর্যন্ত। বলছে আল ওরাত, উলঙ্গ ব্যক্তিরা, বিবস্ত্ররা, ইনলাম ইয়াজিদু সিয়াবান, যদি কাপড়ের ব্যবস্থা না হয় সালাত আদায় করার সময়, ইউসাল্লুনা কিয়ামান, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করবে। কখন? ইনকান ফিজুল, যদি অন্ধকারে, রাতের সালাত, আর কোন লাইট নেই, অন্ধকার হয়ে আছে, কেউ কাউকে দেখতে পাবে না, ওয়ালা ইউবসারু আহাদ, আর কেউ দেখতে পাচ্ছে না, আশেপাশের লোকও দেখতে পাবে না, আর তারা একে অপরকেও দেখতে পাবে। তার অন্ধকারে হইলে দাঁড়িয়ে সালাত আদায় করবে, কারণ ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করতে পারলে বসা চলবে না। আর যেহেতু অন্ধকারে রয়েছে, কেউ কাউকে দেখছেন না, সেজন্য ইমাম সামনে দাঁড়াবে। হ্যাঁ, 3 জন হলেই সামনে ইমাম দাঁড়াবে। যদি আশেপাশে কোনো লোক থাকে অথবা আলো আছে, সেখানে দেখতে পাবে, একে অপরকে দেখতে পাবে, বা অন্য লোকেরা দেখতে পাচ্ছে, সাল্লাউদান, বসে বসে সালাত আদায় করতে হবে। বিবস্ত্র ব্যক্তিরা বসে বসে সালাত আদায় করবে। ইমাম সামনে যদি থাকে আর বিবস্ত্র থাকে তো মুক্তাদিরা দেখতে পাবে, সেজন্য সামনে দাঁড়াবে না, মহিলাদের মতো। ইমাম ওয়াসাতাহুম, ইমাম তাদের মাঝখানে দাঁড়াবে। আর যদি নারী পুরুষ উভয় শ্রেণীর মানুষ থাকে, আল্লাহ না করে কোন মুসলিম ভাই বোনদের হয়, আর তার বিবস্ত্র, তাদের কাছে কোনো কাপড়ের ব্যবস্থা নেই, তাহলে নারীরা পৃথক সালাত আদায় করবে। নারীরা পুরুষদের ইক্তেদা করবে না, এক জামাতে পড়বে না, পুরুষদের জামাত আলাদা হবে, নারীদের জামাত আলাদা হবে, পৃথক পৃথক তারা আদায় করবে। আল্লাহ হেফাজত করেন মুসলিম উম্মাহ। 8 নম্বর মাসালা, আসল হচ্ছে যে রাস্তা পথে সালাত আদায় করা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারিয়াতুত তরিক, সবসময় চলাচল হচ্ছে এমন রাস্তায় চলতে নিষেধ। এমনি তো যখন মাঝে মধ্যে কখনো যে কোনো জায়গায় দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতে পারে, যে কোনো জমি জায়গায় দিয়ে হাঁটছে মানুষ, কিন্তু যেগুলি সচরাচর রাস্তা, সেটা রাজপথ হোক, সবসময় মানুষের চলাচল, অথবা প্রায় সময় মানুষ হাঁটাহাঁটি করে, রাস্তা, এক কথায় রাস্তায় সালাত আদায় করা জরুরি না হইলে জায়েজ নাই। তাই বলছেন তাসিহু সালাতু বিত-তারিক লিদারুরাতিন, সালাত আদায় করা রাস্তায় শুদ্ধ জায়েজ লিদারুরাতিন, নিরুপায় হলে, জরুরি হলে, শুধু প্রয়োজন নাই। প্রয়োজনকে আরবিতে হাজা বলে, আর দরুরা মানে একবার নিরুপায়, এছাড়া কোনো উপায় নেই, আশেপাশে রাস্তা ছাড়া আর কোনো জায়গা নেই, সব ভর্তি হয়ে গেছে। কিভাবে এটা হতে পারে? দাখাল মসজিদ আহলি, মসজিদ ফুল হয়ে গেছে, মসজিদ ফুল হয়ে গেছে, আর তার রাস্তাঘাটে সালাত আদায় করতেছে। অনেক মসজিদে দেখেন পশ্চিমা দেশে
জুমার ঈদের সালাত মসজিদের হতে জায়গা হয় না, রাস্তাঘাটে অনেক দেশে অনুমতি আছে, শুধু রাস্তাঘাটে সালাত হচ্ছে, ঈদের সালাত জুমার সালাত হচ্ছে, মুসলিম দেশে হচ্ছে অনেক জায়গায়। করোনার সময় তো দেখেছেন আমাদের সৌদি আরব এখানে হয়েছে। কিন্তু শর্ত হচ্ছে রাস্তাঘাটে সালাত আদায় করলে, মসজিদের বাইরে যদি কেউ আদায় করে, তাহলে কাতারে কাতার মিলিত থাকতে হবে, বিচ্ছিন্ন কাতারে সালাত পড়া যায় না। এজাত্তা সালাতের সুফুফ, কাতারগুলি যেন কাছাকাছি থাকে, মিলিত থাকে। 9 নম্বর মাসআলা হচ্ছে ইসলামের কোন নির্দেশ রয়েছে সেটি পালনের ক্ষেত্রে বিধান, আর ইসলামে কোন নিষিদ্ধ রয়েছে, আদেশকৃত বিষয় রয়েছে সেটি পালনের ক্ষেত্রে মাসলা, আর নিষিদ্ধ বিষয় রয়েছে যেটি লঙ্ঘনের ক্ষেত্রে মাসলা। মানুষের শরীর অথবা কাপড় পাক না পাকের বিষয়ে এই মশলাটি উল্লেখ করেছেন লেখক, বলছে তারকুল মা'মুর লা ইউযারু ফিহি বিল জাহল ওয়ান নিসিয়ান। ইসলামে যা আদেশ, যার আদিষ্ট হয়েছে মানুষ, নির্দেশিত বিষয়, ইসলামের যা নির্দেশিত বিষয় তা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যদি মানুষ মাসলা না জানে অথবা ভুলে যায়, এই ক্ষেত্রেও ওজর গ্রহণযোগ্য না। উদাহরণ মাসলা না বললে স্পষ্ট হবে না, সুতরাং লেখক একটি মাসলা উল্লেখ করেছেন, অনেক মাসাইল হতে পারে। ফামান সাল্লা বেগাইরে ওযুন, ওই ওযুইন জাহিলান আও নাসিয়ান, কোন ব্যক্তি সালাত আদায় করেছে কিন্তু ওযু নেই, অথবা গোসল ফরজ, স্বপ্ন দোষ হয়েছে, গোসল ফরজে আছে, বিনা ওযুতে সালাত আদায় করেছে, জাহিলান অজ্ঞ, সেই জন্য জানেন না যে সালাতের জন্য শর্ত হচ্ছে ওযু। ভাবছে জামাত ছুটে যাবে, চলো আমি তাড়াতাড়ি করে জামাতটা ধরে নিই, বিনা উজুতে, মাসলা জানতো না, সেই জন্য বিনা উজুতে সালাত আদায় করেছে। আর একজন ভুলে গেছে, ভেবেছে যে আমি তো উজু করেছি কয়েক ঘন্টা আগে, কিন্তু মাঝখানে যে উজু নষ্ট হয়েছে সেটা তার খেয়ালে ছিল। পরে যদি তার খেয়ালে আসে যে না, আমার তো উজু নষ্ট হয়ে গেছিল, অথবা আমার উজু ছিল না, যদি এমনটা হয় বিনা উজুতে সালাত আদায় করে অজ্ঞতার কারণে অথবা ভুলে গিয়ে, তাহলে গোনাহ তো হবে না, কারণ ভুলে গেছে অথবা মাসলা জানছিল না, মাসলা জানার হয়তো অবস্থা, কিন্তু জানার ক্ষেত্রে যদি ত্রুটি করে, দীর্ঘ সময় মুসলিম, 15 বছর বয়সে সালাত ফরজ হয়েছে আর মুসলিমের সন্তান, আর তারপরে 25 বছর বয়সে বলছে মাসলা জানি না, এই ক্ষেত্রে ওজর গ্রহণযোগ্য নয়। কিন্তু একজন নিউ মুসলিম, একজন এমন পরিবেশ থেকে যেখানে ইসলাম শেখার কোনো ব্যবস্থা পায়নি, আর এখন ধীরে ধীরে শিখছে, সেই সব ক্ষেত্রে চলবে। তো বলছে গোনাহ তো হবে না এই ভুল করার কারণে, কিন্তু তার সালাত কি হবে না হবে না, পুনরায় সালাত আদায় করতে উযু করে। অর্থাৎ হাদাস অবস্থায়, এখানে মাসালা সহজ করে বলি, হাদাস অবস্থায় শরীরের নাপাকি, আভ্যন্তরীণ নাপাকি, হাদাসে আসগার আকবার, গোসল ফরজ আছে বা উযু নাই, এই অবস্থায় কেউ যদি সালাত আদায় করে নেই, মাসলা না জানার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে, পরে মনে হয়েছে অথবা মাসলা জানতে পেরেছে যে তোমার উযু নেই, কিভাবে সালাত আদায় করলে হবে না, তাহলে পুনরায় উযু করা ফরজ আর সালাত পুনরায় আদায় করা ফরজ। দেখেন ইয়াজিবু আলাইহি আন ইয়াতাওয়াদ্দা, তার জন্য ফরজ হচ্ছে উযু করবে, আর ওয়া ইউঈদুস সালাতা, সালাত পুনরায় আদায় করবে, আগে সালাত হয়নি। বিনা তার লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, সেই হাদিস সুনানে তিরমিজি প্রথম হাদিস। আর সহিহ মুসলিম হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাত আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, মানুষের যদি হাদাস হয়ে যায়, উযু নষ্ট হয়ে যায়, গোসল ফরজ হয়ে থাকে, তাহলে আল্লাহ সালাত কবুল করে যতক্ষণ পর্যন্ত উযু না করে। কিন্তু নিষিদ্ধ কাজ যদি কেউ করে ফেলে, এটা তো নির্দেশিত কাজ পরিত্যাগ করেছে, নির্দেশ ছিল তাহারাত অর্জন করতে, উযু করে সালাত আদায় করতে নির্দেশ, সেই ক্ষেত্রে মাসলা হলো যে তার সালাত হয়নি, পুনরায় সালাত আদায় করতে হবে। কিন্তু নিষিদ্ধ কাজ করে ফেলেছে, নিষিদ্ধ কাজ হচ্ছে যে সালাত অবস্থায় শরীরে গায়ে গা যেন, গোটা শরীর যেন নাপাক বস্তু থেকে মুক্ত থাকে, কোন নাপাক বস্তু না লেগে থাকে, পেশাব পায়খানা না লেগে থাকে, নাপাক কিছু না থাকে, কাপড় যেন কোনো নাপাকি না থাকে, আর সালাতের জায়গায় যেন নাপাকি না থাকে। তো যে নিষিদ্ধ অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে মাযুর, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে এমন কাপড়ে, যেই কাপড় হচ্ছে নাপাক, অথবা শরীরে দেখছে যে
আপনার নাপাকি লেগে আছে, অথবা সালাত আদায় করে নিয়েছে, সালাত আদায় শেষ হওয়ার পরে দেখছে যে এই জায়গায় সালাত আদায় করলাম আমার সালাতের জায়গা থেকে নাপাক বস্তু, হ্যাঁ, বা কেউ বললো যে এখানে তো পেশাব আছে, পেশাব করেছে, এইরকম যদি হয় অজ্ঞতার কারণে, না জানার কারণে, অথবা ভুলে যাওয়ার কারণে, ভুলে গিয়ে অনেক সময় আপনার কাপড়ে নাপাকি লেগে আছে, মজি লেগেছে, পেশাব লেগেছে, আর সেই কাপড়ে আপনি নামাজ পড়ে ফেলেছেন, কাপড়ে নাপাকি আছে কিন্তু আপনার উজু আছে। যদি এমনটা হয় তো অজ্ঞতার কারণে আর ভুলে যাওয়ার কারণে সে মাযুর। উদাহরণ দিয়ে বলছে ফামান সাল্লা ফি সাওবিহি নাজাসাত, সুতরাং কেউ যদি সালাত আদায় করে এমন অবস্থা যে তার কাপড়ে নাপাক বস্তু ছিল, রক্ত লেগে আছে, ইয়াজহালুহা, কিন্তু সে জানতে পারেনি, হ্যাঁ জানেনি, অথবা জেনেছে কিন্তু আচ্ছা ধুয়ে নেব, কিন্তু তা করতে ভুলে গেছে, ফাসালাতুহু সাহিহা, সালাত তার সহিহ, পুনরায় সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। এই দুটো মশলায় অনেকে পার্থক্য বুঝে না। তো পার্থক্যের জন্য কায়দা একটি নীতিমালা বর্ণনা করলেন লেখক, যে নির্দেশিত বিষয় যদি পরিত্যাগ করে তাহলে অজ্ঞতা বা ভুলে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে মাজুর নয়। সুতরাং বিনা উজুতে হাদাস অবস্থায় কেউ যদি সালাত আদায় করে, সেটা অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে, পরে মনে হয়েছে অথবা মাসলা জানতে পেরেছে, পুনরায় উজু করে পুনরায় সালাত আদায় করতে হবে। কিন্তু যদি নিষিদ্ধ কাজ করে ফেলে, তা হচ্ছে শরীরের নাপাক বস্তু কিছু লেগে আছে, বা কাপড়ে লেগে আছে, বা সালাতের জায়গা আছে, আর অজ্ঞতার কারণে মাসলা জানতো না, অথবা জানতে পারেনি প্রথম, অথবা জেনেছে একবার কিন্তু ভুলে গেছে আর নাপাকি দূর করতে, তাহলে তার সালাতে পুনরায় সালাত আদায় করতে হবে না। সর্বশেষ মাসলা সেটা হচ্ছে একজন মানুষ ফরজ সালাত 5 ওয়াক্ত জামাতে আদায় করে, পুরুষ মানুষ, তার বাড়ির কাছের মসজিদে, নিকটবর্তী মসজিদে, আর সুন্নাত, সুন্নাত হচ্ছে ইউসাল্লিয়া রাজুল ফিল মসজিদ, সেই মসজিদে সালাত আদায় করবে, আল্লাযী ইয়ালি, যেটা তার কাছাকাছি, তার কাছাকাছি। বিশেষ করে কখন এটা জরুরি হয়ে যাবে, এটা তো সুন্নাত, সাধারণ অবস্থায় সুন্নাত যে আপনি আপনার কাছের মসজিদ বেশি হক রাখে, আর আপনার মহল্লার মুসল্লিরা বেশি হক রাখে যে তাদের সাথে 5 ওয়াক্ত হাজির হয়ে সালাম দোয়া দেখা সাক্ষাৎ হলো। জি, এতে অনেক ভুল বোঝাবুঝি দূর হবে, সালাম হবে, সালামের জবাব দেবেন ইত্যাদি, দেখা সাক্ষাতের মাধ্যমে তাদের হক বেশি, এটি সুন্নাত। দূরের মসজিদ, কাছের মসজিদ বাদ দিয়ে দূরে যাবেন না, এটি হচ্ছে সুন্নাত। ফরজ কখন হয়ে যাবে, যদি দেখা যায় যে দূরের মসজিদে যদি চলে যান তো আপনার কাছের মসজিদ ওয়ানাবাদ হয়ে যাবে, সেখানে আজান একামত হবে না, আর আজান হলে জামাত হবে না। 2-3 লোক সালাত আদায় করে আর আপনি যদি না যান তাহলে জামাতই হবে, একা হয়তো যে মুয়াজ্জিন বা ইমাম তাকে আদায় করতে হবে, তাহলে তখন জরুরি যে আপনি কাছের মসজিদ সালাত আদায় করবেন। সুন্নাত এটি নয় যে কোনখানে কেমন কেরাত হয়, বিভিন্ন মসজিদে ছোটাছুটি করে, যেমন তারাবির ক্ষেত্রে অনেকে করে থাকেন, আরো দেশে তো অনেক বেশি, এক জায়গায় বা 2 জায়গায় 5 জায়গায় তারাই পড়বেন না, গোটা শহরের প্রত্যেক মসজিদে আজকে অমুক মসজিদে, আজকে অমুক মসজিদে, আজকে অমুক মসজিদে, কোথায় কেমন সালাত হচ্ছে এইরকম। তো মাসাজিদ, বিভিন্ন মসজিদে ছোটাছুটি করবে না, একবার এই মসজিদে, একবার ওই মসজিদে, একবার ওই মসজিদে, এইরকমটা করবে না, এটা সুন্নতের খেলাফ, যদিও সালাত হয়ে যাবে যদি কাছের মসজিদ অনাবাদ না হয়। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন আমাদের ইলমে, আমলে, দাওয়াতে দিন, দুনিয়া সবকিছুতে আমাদের সকলের, যেসব ভাইয়েরা বোনেরা আছেন আমাদের সাথে, সকলের যেন সার্বিক দিক থেকে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।